সুপ্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আমি এ পর্যায়ে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টটি, তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তবে দুঃখিত, অনেক দেরি হয়ে গেল। তারপরও ভিডিওটা সম্পূর্ণ দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কিছুটা হলেও শিখতে পারবে। আর এখানে আমি ভিন্নভাবে আলোচনা করেছি, তোমাদের অনেক উপকার হবে। লক্ষ্য করো, আমরা প্রথমে সৃজনশীল প্রশ্ন 1। এখানে আমরা দেখব যে 4টি সংখ্যা দেওয়া আছে, 12, 15, 20 এবং 35, 4টি সংখ্যা। তো প্রশ্ন করা হচ্ছে যে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলছে যে 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এই উপরে এই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য থাকবে, অর্থাৎ তার কোনো ভাগশেষ থাকবে না। এরপরে আমাদের বলা হয়েছে যে 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা, অর্থাৎ 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে, অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করবো যে এই সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। তাহলে আসো আমরা প্রথম অঙ্কটা করি। ক নম্বর অঙ্কটা যদি আমরা করি, অর্থাৎ 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি ঘটনা ঘটে লক্ষ্য করো। 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 15কে যায় না, 20 থাকে, 10 দুগুণে 20 আর 35 জায়গায় থাকে, অর্থাৎ বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় না। এরপরে আমাদের হচ্ছে কি লক্ষ্য করো, আবার আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি ঘটনা ঘটে, তাহলে আমাদের এই 2 দিয়ে এটাকে ভাগ করলে হয় কত, 3 দুগুণে 6, 15 জায়গায় থেকে 5 দুগুণে 10 আর 35 থাকে, কারণ 2 দিয়ে আমরা বিজোড় সংখ্যাকে ভাগ যায় না, সেটা আমরা জানি। এরপর আমরা দেখো এখানে সব বিজোড় সংখ্যা। আর এখন দেখবো যে কত, 2 দিয়ে যেহেতু ভাগ যায় না তাহলে 3 দিয়ে দেখবো। 3 দিয়ে দেখলে কত হয় লক্ষ্য করো। 3 একে 3 একবার হয়, 3 5 15, 5কে 3 দ্বারা ভাগ যায় না 5, আর 35কে ভাগ যায় না, তাহলে 35ই থাকবে। এখন যেহেতু দেখো 5 5 35, অর্থাৎ এখন আর 3 দিয়ে যাবে না, এখন কি করবো আমরা 5 দ্বারা ভাগ করবো। 5 দ্বারা ভাগ করলে কত হয়, 1কে ভাগ যায় না, একই থাকে, 5 একে 5, 5 একে 5 আর 5 7 35। তাহলে আমাদের যে লসাগুটা হবে, নির্ণয় লসাগু 2 × 2, অর্থাৎ এই যে সবগুলোর গুণফল হবে আমাদের নির্ণয় লসাগু, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3 গুণ 5, আর 1 গুণ না করলেও চলে, তাই আমরা 1 গুণ করিনি, অর্থাৎ গুণ 7। সবগুলো যদি আমরা গুণ করি তাহলে হবে কত, 420, অর্থাৎ 2 গুণ 4, 3 4 12, 5 12 60 আর 6 7 42 আর একটা শূন্য, অর্থাৎ 12। এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর। এখন লক্ষ্য করো, আমরা খনং প্রশ্নে, 1-এর খনং প্রশ্নে আমরা কি খনং হতে পাই প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু এত নাকি। এরপরে আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, যেটা এটা দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 1 দিয়ে 4টা শূন্য, অর্থাৎ এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই যে যদি আমরা 420 দ্বারা কি এই 10,000কে ভাগ করি তাহলে কি ঘটনা ঘটে লক্ষ্য করো। আমরা 10,000কে দেবো, প্রথমে কি করবো, 420 দিয়ে কত, 1000কে ভাগ দেবো। এই 4টা সংখ্যা 100কে যায় না, তাহলে 1000কে ভাগ দেবো। 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 দিয়ে আমরা যখন কি করব 420কে গুণ করব তখন হবে 840। তখন আমরা এই 1000 থেকে 840 যখন বিয়োগ করব তাহলে আমাদের থাকে কত লক্ষ্য করো, থাকবে কত, এই যে এখান থেকে কত নেমে আসলো 160 থাকে। এখন 160কে 420 দ্বারা ভাগ জানা, তাহলে কি এই যে একটা শূন্য আছে এই শূন্যটা আমরা নামায় নিয়ে আসলাম। এখানে নামায় নিয়ে আসার পরে কি ঘটনা ঘটলো লক্ষ্য করো, যে এখন এই 1600 নাকি 420 দ্বারা ভাগ করবো তাহলে কতবার যায়, 3 বার যাবে। 3 দিয়ে ভাগ করলে কত হয়, 1260। 1260 করলে আমাদের বিয়োগ করলে কত হবে, 340। এখন এই 340কে 420 দ্বারা ভাগ যায় না, তাহলে আমরা কি করব, এই পর্যন্ত রাখবো। যেহেতু 420 দ্বারা 10,000কে ভাগ করলে ভাগশেষ 340 থাকে, তাই নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ এই 10,000 অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি এই 10,000 যেহেতু, কিন্তু তারপরে কি 420 দ্বারা কি হয় না, নিঃশেষে বিভাজ্য হয় না। তাহলে আমাদের কি করতে হবে একটু লক্ষ্য করি, একটু খেয়াল করো, যে এখানে আমাদের করতে হবে কি, যে এখন 10,000কে থেকে যদি আমরা কত 320 বিয়োগ করি তাহলে প্রাপ্ত যে বিয়োগফল হবে তা 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু সংখ্যাটি 5 অঙ্কে আর 5 অঙ্কে থাকবে না। অর্থাৎ এই 10,000 থেকে 320 বিয়োগ করলে আমাদের এই সংখ্যাটা কি চলে আসবে, আমাদের চলে আসবে যে 4 অঙ্কে, তখন এটা আমাদের শর্ত মানলো না। তাই 10,000-এর সাথে আমাদের কি হবে, 420 থেকে 340 বিয়োগ করবো, বিয়োগ করার পরে 80 যোগ করব। এই যে 80 হবে, এই 80 যোগ করলে প্রাপ্ত সংখ্যায় হবে 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এই 10,000 থেকে আমরা এই দুইটার বিয়োগফল কত হয় 80, 80 আমরা কি করব যোগ করবো এই 10,000-এর সাথে, তখন আমাদের কি হবে উত্তর একটু লক্ষ্য করি,
তখন আমাদের হবে দেখো যে সংখ্যাটি হবে 10,000 যোগ 80 অর্থাৎ 10,080 হবে। এটা হচ্ছে আমাদের সেই সংখ্যা যেটাকে ওই 420 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, আর 420 দ্বারা ভাগ করলে ওই আমাদের যে প্রদত্ত সংখ্যাগুলো আছে ওইগুলো সবগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, আর এটা হচ্ছে নির্ণয় সেই ক্ষুদ্রতম সংখ্যাটি। আচ্ছা, এরপরে লক্ষ্য করো আমাদের আরেকটা বলছে যে যেই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা কি করবো 420 দ্বারা ভাগ করলে তাহলে আমাদের কি করতে হবে নিঃশেষে বিভাজ্য নয় কি হবে সেক্ষেত্রে 10 পাবো। তাহলে আমরা প্রথম 420 এটা আমরা প্রদত্ত সংখ্যার লসাগু পাইছি। এরপর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখলাম 9 9 9 4টা 9, 420 দ্বারা ভাগ করলে 2 বার দিলে 840 আগের মতো। এরপরে থাকে কত 159 বিয়োগ করলে 159 আনলাম 9 9 এর পরে আবার 3 দ্বারা ভাগ করে 1260 বিয়োগ করলে 339, অর্থাৎ 420 দ্বারা 9999 কে ভাগ করলে ভাগশেষ 339 থাকে। তাই কি এই সংখ্যাটি কি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এখন আমরা দেখি পরবর্তী কি করতে হবে আমাদের, যে ওই আগের মতো এত এর সাথে এই যদি 81 যোগ করলে কি হবে প্রাপ্ত যোগফল 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। হ্যাঁ, কিন্তু সংখ্যাটি আর কি 4 অঙ্কে থাকবে না, অর্থাৎ এই 81 যদি 9999 সাথে যোগ করি তাহলে সংখ্যাটি চলে যাবে কি 5 অঙ্কে। এই জন্য আর আমাদের হবে না 5 অঙ্কে হবে না, 4 অঙ্কে থাকতে হবে। এই কারণে কি করতে হবে এখন 9999 থেকে এই 339 যদি বিয়োগ করি তাহলে আমরা যে সংখ্যা পাবো সেটা হচ্ছে 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 10 থাকবে তাই প্রাপ্ত বিয়োগ ফলের সাথে কি করতে হবে 10 কি করতে হবে যোগ করলেই নির্ণয় সংখ্যাটি পাওয়া যাবে। অর্থাৎ এই 9999 থেকে 339 বিয়োগ করব, এতে এতে যেটা হবে সেটা আমাদের কি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু আমাদের প্রত্যেক ক্ষেত্রে 10 থাকতে হবে, কোনো 10 শেষে যোগ করে দিলেই আমাদের নির্ণয় উত্তরটা হয়ে যাবে। অর্থাৎ এই যে আমরা বিয়োগ করছি বিয়োগের সাথে কি 10 যোগ করছি, অর্থাৎ সংখ্যাটি হবে কত 9970। ওকে, এরপরে খেয়াল করো যে আমাদের দ্বিতীয় সৃজনশীল যেটা বলছে, দ্বিতীয় সৃজনশীল 35 মিটার লম্বা একটি বাঁশের 7 সমস্ত 2 ভাগের 1 মিটার কালো, এটা হচ্ছে কি মিটার হচ্ছে লাল আর এটা হচ্ছে কি হলুদ রং করা হলো। প্রশ্নগুলো হচ্ছে আমাদের ক নম্বরে বলছে এটা কি সরল করতে বলছে। এরপরে আমাদের বলছে কি বাসটির কত অংশ রং করা হয়েছে, অর্থাৎ এইখানে কত অংশ রং করা হয়েছে। তোমরা একটু লক্ষ্য করবা, আমি কিন্তু এখানে তোমাদের বইয়ের নিয়মটা ফলো করেছি। হ্যাঁ, তোমরা সেখান থেকে যাই যেরকম ইচ্ছা অঙ্ক করার দরকার নাই, তোমাদের বইয়ের নিয়মটা আগে ফলো করো। তোমরা বইটা পড়ছো কিনা সেটাই এই অ্যাসাইনমেন্টের লক্ষ্য, তাহলে বই থেকে আমরা করতে যাচ্ছি। দেখো বাসটির কত অংশ রং করা বাকি রইল। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যেন পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত পেতে পারো। লক্ষ্য করো এখানে আমাদের কি সরল করতে বলছে, আমরা এই সংখ্যাটা তুললাম, তাহলে এই সমস্ত ভাঙা নিলাম। সমস্ত ভাঙানোর নিয়ম হচ্ছে 7 2 14 15/2 4/7, আর এটা থাকা জায়গা থাকলে এরপরে লক্ষ্য করো আমাদের কি ঘটনা ঘটে। এখানে আমরা করছি কি একটু লক্ষ্য করো যে এখানে যদি আমরা 7 আর 7 কি করি কাটি, আবার 4 দ্বারা এটাকে কি করি ভাগ করি, তাহলে হবে কত 2 আর এখানে হবে কত 1, অর্থাৎ আমাদের থাকে কত এই যে এখানে 15/2 আর উপরে থেকে 1 নিচে 2। এখন আমরা কি করব লক্ষ্য করো, এখন যদি আমরা লসাগু এই যে 2 আর 2 লসাগু কত 2 থেকে 15 - 1 আমাদের হবে কত, যে আমাদের হবে 14/2, অর্থাৎ কত হবে 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, অর্থাৎ আমাদের উত্তর হবে কত, আমাদের উত্তর হবে এই যে অংশটা কত 7 হবে। আচ্ছা, এরপরে দেখো 2 নং প্রশ্ন উত্তর খ নম্বরে আমাদের কত অংশ রং করা হয়েছিল সেটা বলছিল। তাহলে বাঁশের কালো রং করা হয়েছে কত, এই যে এটা দেওয়া আছে লাল রং করা হয়েছে এবং কি হলুদ রং করা হয়েছে 8 সমস্ত 10/3। তাহলে এটা আমরা কি মোট রং করা হয়েছে কি সবগুলো যোগ করি, সবগুলো কি যোগ করার পরে দেখো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা আমরা কি আলাদা করে দেবো, একটু আলাদা করে লিখি কিভাবে, দেখো 7 যোগ 5 যোগ 8, আর ভগ্নাংশ অংশ আমরা আলাদা যোগ করে দিলাম। যোগ করার পরে এই যে কত 8 আর 5 13 আর 7 কত 20, আর এখানে আমরা কি করলাম লসাগু নিলাম, কি করলাম 2 25 আর 10 এর লসাগু 50, 2 দিক কি 50 কে ভাগ করলে 25, তাহলে 25 একে 25, 25 দিয়ে 50 ভাগ করলে 2, 4 দুগুণে 8, আর 10 দিয়ে 50 ভাগ করলে 5, 5 10 50, তাহলে সবগুলো যোগ করলাম কত হলো 48/50, আর এখানে 20 মিটারটা থেকে গেল পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের 48 কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 24, আর এখানে হবে 25, তাহলে আমাদের 20 সমস্ত, এটা হবে কি সমস্ত যাবে 20 সমস্ত 25 বাই কত 24/25, অর্থাৎ 25 ভাগের 24 অংশ। এইটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তরটা। তোমরা এইভাবে অঙ্কটা করবা। এরপরে লক্ষ্য করো যে তোমাদের বারবার বলছি যে সঠিকভাবে অঙ্ক এবং সুন্দর এবং সঠিক নিয়ম পেতে চাও আমাদের চ্যানেলের সাথে থাকবে। যে কোনো ক্লাসের যে কোনো অঙ্ক শুধু এই অ্যাসাইনমেন্ট সময় নয়,
যে কোনো সময়ের অঙ্কগুলো করার জন্য আমাদের এই চ্যানেলের সাথে থাকো, এবং তাহলে কিছুটা হলেও শিখতে পারবে। তাহলে আসো, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য 35 মিটার। আমাদের প্রশ্ন করা হয়েছে কতটুকু রং করা হয়নি, ঠিক আছে? তাহলে এখানে রং করা হয়নি, দেখো একটা সহজ পদ্ধতি। সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 35 মিটার, আর রং করা হয়েছে এটা আমরা খ হতে পাই, এখানে লিখছি খ নং হতে পাই। তাহলে রং করা হয়নি কত, এই 35 থেকে এটা বিয়োগ। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমরা বিয়োগ যেহেতু করব, এখানে 20 দেখো পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ করব। 35 থেকে 20টা এখানে এক কম ধরতে হবে, অর্থাৎ 34 বিয়োগ হচ্ছে 20, আর এখানে যে এক ছিল ওই এক থেকে এই ভগ্নাংশটা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কি ঘটনা ঘটে একটু লক্ষ্য করো, যে এখানে থেকে 14 আর এখানে 25 লসাগু হলে 25 একে 25 আর 24, তাহলে থেকে নিচে 1, অর্থাৎ আমাদের উত্তরটা সহজ হয়ে যায়। এই ক্ষেত্রে তোমাদের কোনো ক্যালকুলেটরের প্রয়োজন নেই, অতি সহজেই প্রশ্নগুলো করতে পারো। আর তোমরা যেহেতু ছোট, এখন এই প্রশ্ন কি ক্যালকুলেটর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, অনেক বড় গুণেরও দরকার নেই। এখন তুমি এখানে যদি কি 20 এর সাথে গুণ করো, 24 যোগ করো, তাহলে কি অনেক বড় সংখ্যা হয়। তোমাদের এত বড় সংখ্যার কোনো প্রয়োজন নাই, তোমরা সহজভাবে এভাবে অঙ্কগুলোর নিয়ম সহজেই করতে পারো। আচ্ছা, এখন সৃজনশীল নাম্বার 3, দুইটি কম্পিউটার দামের অনুপাত দেওয়া আছে, প্রথমটি দাম দেওয়া আছে। এখন তোমাকে প্রথমেই বলছে যে উদ্যোগের অনুপাতটি ওইকে কি ব্যস্ত অনুপাতে কি করো, রূপান্তর করো। হ্যাঁ, আর এরপরে কি দ্বিতীয় কম্পিউটারের দাম কত বলছে, এরপর জানতে চাচ্ছে যে দ্বিতীয় কম্পিউটারের দাম 2000 টাকা বেশি হলে কম্পিউটার দুইটি দামের অনুপাত কত হবে, সেটা আমাদের নতুন করে বের করতে হবে। তাহলে আসো আমরা একটু সলভ করি। লক্ষ্য করো, দেওয়া আছে কি কি দেওয়া আছে, যে দুইটি কম্পিউটার দামের অনুপাত দেওয়া আছে 3:2, এটা আমাদের দেওয়া আছে। তাহলে ব্যস্ত অনুপাত বিষয়টাকে আমাদের ব্যস্ত অনুপাত দিলে, তাহলে বিষয়টা আমাদের জানতে হবে সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে পরিবর্তন করলে যে অনুপাত পাওয়া যায় তাকে আমাদের কি ব্যস্ত অনুপাত বলে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কি পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে পূর্ব রাশি হচ্ছে 3 আর উত্তর রাশি হচ্ছে 2। এখন যদি আমরা এটা পরিবর্তন করে দিই, অর্থাৎ সুতরাং কি ব্যস্ত অনুপাতটি হবে কি, আমি কি বলছিলাম যে পূর্ব রাশি বা উত্তর রাশি, অর্থাৎ এই পূর্ব রাশিটা উত্তর রাশির সামনে চলে যাবে, এটা পিছনে চলে যাবে। তাহলে এটাই আমাদের নির্ণয় উত্তরটা। ঠিক আছে, তোমরা এইভাবে সুন্দরভাবে করার চেষ্টা করবা। এরপরে লক্ষ্য করো 3 খ, 3 খতে দেওয়া আছে কি, লক্ষ্য আবার ওই আগের মতো প্রথম কম্পিউটারের দাম দেওয়া আছে। আর তাহলে আমরা জানি কি, আর দেওয়া আছে কি প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম 3:2, এটা দেওয়া আছে। এখন এই অনুপাত মানে হচ্ছে ভাগ, তাহলে প্রথম কম্পিউটারের দাম এই অনুপাত মানে ভাগ দ্বিতীয় কম্পিউটারের দাম, আর এই 3 অনুপাত মানে ভাগ 2। এখন আমরা কি করতে পারি, আর গুণন করতে পারি। দেখো 3 এর সাথে এই যেটা দ্বিতীয় কম্পিউটারের দাম আমাদের বের করতে হবে, তো 3 গুণ কত দ্বিতীয় কম্পিউটারের দাম, আর 2 গুণ কত প্রথম কম্পিউটারের দাম। এখন দ্বিতীয় কম্পিউটারের দাম হচ্ছে কি, লক্ষ্য করো যে এটা কি হলো, এই 3টা কি ভাগ হয়ে আসলো। এখন আমরা কি করতে পারি, এটার সাথে এটা গুণ করতে পারি, এরপর 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমাদের কত হবে, এই হচ্ছে আমাদের উত্তরটা। এটা হচ্ছে আমাদের 3 দ্বারা এটাকে ভাগ করো, ভাগ করে কি আমাদের এটা হচ্ছে উত্তর। তোমরা এটা করবা। আচ্ছা, 3 গ নং প্রশ্ন হচ্ছে, লক্ষ্য করে দেওয়া আছে যে প্রথম কম্পিউটারের দাম হচ্ছে কি, এই যেটা তোমরা, আমি একটু খুব দ্রুত বলতেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই তোমরা একটু স্লো করে দেখার চেষ্টা করবা এবং বোঝার চেষ্টা করবা। তাহলে আমাদের দ্বিতীয় কম্পিউটারের দামটা যদি 2000 টাকা বেড়ে যায়, তাহলে কি হবে ঘটনাটা, দেখো লক্ষ্য করো। প্রথম কম্পিউটারের দাম হচ্ছে এটা, আর দ্বিতীয় কম্পিউটারের দাম ওখানে যদি আমরা পাইছিলাম কত, ওই সমস্তটা নেই, আমরা এই অংশটা নিছি, কারণ আমাদের অঙ্কের সুবিধার জন্য। আচ্ছা, এরপরে যেহেতু দ্বিতীয় কম্পিউটারের দাম 2000 টাকা বেশি হবে, সেহেতু কি হবে, এই 2000 টাকা এই কম্পিউটারের সাথে কি যোগ হয়ে গেল, এই অংশের সাথে যোগ হলে কি হলো, 3 দুগুণে 6000-এর সাথে আমাদের এটা যোগ হওয়ার পরে কত হলো উত্তর, এই অংশ হলো। দেখো এইটা এখন আমাদের বের করতে হবে, এই যে প্রথম কম্পিউটারের দাম আর এই দ্বিতীয় কম্পিউটারের এই দামটার অনুপাত নির্ণয় করতে হবে। আমরা আসি অনুপাতে। লক্ষ্য করো, এই যে প্রথম কম্পিউটারের দাম নতুন অনুপাত কি হবে, কম্পিউটার দুইটির দামের নতুন অনুপাত 55,000 অনুপাত 1,16,000/3। তাহলে লক্ষ্য করো এখানে কি করছি, 55 অনুপাত মানে কি ভাগটা আমরা উল্টোই দিছি, অর্থাৎ বিপরীতকরণ করছি, অর্থাৎ গুণ করে দিছি। এর নিচের অংশ কিছু উপরে আর উপর অংশের নিচে, তাহলে এটার সাথে এটা গুণ করবো। হ্যাঁ, আচ্ছা, সহজভাবে আমরা যেটা বলতে পারি সেখানে একটু লক্ষ্য করো, যে আমরা এটা এভাবে করতে পারি। যদি এটা আমরা এভাবে করি যে কি, এটাকে আর এটাকে কি কাটি, অর্থাৎ আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে হবে কত 116, আর এখানে হবে কত 55। ঠিক আছে, আর 55 দ্বারা যদি আমরা কি করি, গুণ করি, তাহলে কি হয় দেখো, 55কে 3 দ্বারা গুণ করলে কত হবে 165, আর 116 নিচে লিখলাম। তাহলে আমাদের হবে এটাকে আমরা অনুপাতে লিখলে এই লিখতে পারি আমাদের। তাহলে আশা করি তোমরা আমাদের এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, আর অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন।
আশা করি এখান থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আল্লাহ হাফিজ।